এক প্লেট বিরিয়ানি। বাস থেকে প্রায় ধাক্কা খেয়ে রাস্তার ওপর এসে টাল সামলে সৌমাল্যের হাতটা ধরে নামলো রনিতা। মাথার ওপর তখন সূর্য বাবাজির আধিপত্য। আজ ওদের দুজনের পিএসসি ক্লার্কের মেইন পরীক্ষা ছিল। রনিতার আশানুরূপ পরীক্ষা না হলেও সৌমাল্য এবার বেশ কনফিডেন্স, এবার চাকরিটা বাঁধিয়েই ছাড়বে। আজ প্রায় 3-4 বছরের অক্লান্ত পরিশ্রমের মূল্য তো তাকে পেতেই হতো। সারাদিনের ক্লান্তিতে অবসন্ন শরীরে বসে এমন ধাক্কা খেয়ে রনিতার মুখটা ঠিক ওই রাস্তার পাশে এগরোলের দোকানে স্টোভের ওপর চাপানো, তেতে ওঠা চাটুর মতো হয়ে রয়েছে। রাগে লাল মুখটার দিকে তাকিয়ে বড্ড হাসি পেল সৌমাল্যর। না না, মজার হাসি নয়, একটা প্রাপ্তির হাসি। জীবনে সে আর কিছু পাক আর না পাক, এই যে পাগলি মেয়েটাকে পেয়েছে, যে ওর ওপর হাজার রাগ দেখালেও কখনো ছেড়ে যায়নি, ভরসা দিয়ে সব সময় পাশে থেকেছে। আর ঠিক এর জন্যই আজ সৌমাল্য তার নিজের অস্তিত্ব খুঁজে পায়। না হলে নিজের আপন দাদা বৌদিদের কাছে সে একটা বোঝা। দিন রাত উঠতে বসতে কম খোটা শোনায় না তারা। তবে রনিতা ওর কষ্টটা বুঝেছে। আসলে এই মেয়েটাও তো অভাগী। বাবা মা ছোটবেলায় মারা যাওয়ার পর মামা মামির সংসারে আছে সে। আর এইখানে ঠিক যেন তার ঝিয়ের অধম অবস্থা। তারপরও নিজের যোগ্যতায় পড়াশোনা শেষ করে টিউশন করে নিজের পায়ে দাঁড়ানোর অদম্য জীবনযুদ্ধে নেমেছে সে। ঠিক এই কারণেই ওদের দুজনের ক্ষতটা ঠিক একই রকম। তাই হয়তো একে অপরকে ওরা এতটা বোঝে। অমন হাদার মতো মুখের দিকে তাকিয়ে আছিস কেন? রনিতা ঝাঁঝানো কণ্ঠে সম্বিত ফিরল সৌমাল্যর। সে থতমত খেয়ে বলল, না মানে কি করছিস? আমার খুব খিদে পেয়েছে। সকাল থেকে 1 কাপ চা ছাড়া কিছুই কপালে জোটেনি। সৌমাল্য একগাল হেসে বলল, আমারও ওই একই অবস্থা, শুধু উপরই পাওনা, চায়ের সাথে 2টো মেরি বিস্কুট। ওদের একটাই ডেস্টিনেশন, জগাদার ফাস্টফুড সেন্টার, আর সেই বাধা ধরা এগরোল। মাঝে মাঝে এইখানে আসে ওরা, আর একসাথে একটা স্বপ্ন ভাগ করে খায়। এমন দুপুরে তেমন লোকজনের ভিড় না থাকলেও 2টো টেবিল জুড়ে 3টে লোক বসে আছে। তারা নিজেদের দুপুরের আহার সারছে। জগাদার দোকানে বিরিয়ানি খুব ফেমাস, কিন্তু বিগত 4 বছরে ওরা একবারও সেটা খায়নি। ইচ্ছে করেনি তা নয়, তবে পকেট সাথে দেয়নি তাদের। তাই কেউ কাউকে মনের কথা বুঝতে না দিয়ে একটা এগরোল দুজনে ভাগ করে খেয়েছে। আজ অন্য দিনের থেকে পকেটে একটু বেশি টাকা আছে। এই 9 দিন আগে টিউশনের টাকা পেয়েছে। প্রায় সব টাকা সংসারে দিয়ে দেওয়ার পরও শেষ 150 টাকা পড়ে আছে সৌমাল্যর পকেটে। আজ পরীক্ষাটা ভালো হয়েছে। অনেক বছর পর মনে একটা ক্ষীণ আলো দেখা দিয়েছে। আজ সে রনিতাকে একটা গোটা এগরোল খাওয়াবে। মনে মনে ঠিক করে দোকানে অর্ডার দিতে যাবে এমন সময় রনিতা বলল, কি সুন্দর বিরিয়ানির গন্ধ আসছে, কত বছর যে খাই না। সৌমাল্য থমকে গেল। কথাটা বলে রনিতাও বেশ লজ্জায় পড়ে গেছে। ওর চোখ মুখে সেটা স্পষ্ট ফুটে উঠেছে। সকাল থেকে খালি পেট খিদের চোটেই কথাটা বলে ফেলেছে সে, আর বলেই লজ্জায় পড়েছে। কয়েক সেকেন্ডের মধ্যে নিজেকে সামনে নিয়ে বলল, জানিস তো সুমু, এখন এই গন্ধটাই আমার গা গুলিয়ে ওঠে। ওই যে বিশেষ করে মিঠা আদরের গন্ধটা। সৌমাল্য একটা উদাস নয়নে কিছুক্ষণ তাকিয়ে রইল তার এই ভীষণ অভিমানী প্রেমিকার দিকে, যে চালাকি করে নিজের ছোট ছোট চাওয়া পাওয়াগুলোকে লুকিয়ে ফেলতে পারে। আজ এই 4 বছরের সম্পর্কে কিচ্ছু চাইনি মেয়েটা ওর কাছে, শুধু বলে গেছে, আমরা চাকরি পেলে আমাদের সব স্বপ্ন পূরণ করব একদিন, দেখিস সুমু। মাঝে মাঝে 5 টাকার বাদাম ভাজা আর 25 টাকার একটা এগরোলের অর্ধেক খেয়েই ওদের সম্পর্কটা আজও অটুট। কিন্তু আজকাল 5 স্টার হোটেলে বসে আহামরি খাবার খেয়ে হাজার হাজার টাকার বিল উড়িয়ে দেওয়া মানুষগুলো একদিন আমাদের ঠিক আর একসাথে চলা যাচ্ছে না বলে ছেড়ে চলে যায় চিরতরে। এই তোর হলোটা কি বলতো? অমনভাবে তাকিয়ে দেখছিস কি? আবার রনিতার ধমক শুনে সৌমাল্য হেসে বলল, আরে সত্যি বলতে আমিও অনেকদিন খাই না, চল আজ বিরিয়ানি হয়ে যায়। মাথা খারাপ? এই খালি পেটে এখন যদি বিরিয়ানির 1 বিন্দু আমার পেটে পড়ে, আমাকে হসপিটালে নিতে হবে। গ্যাস্ট্রিকের সমস্যা আমার, তুই জানিস না। বলেই দোকানের কাউন্টারে বসে থাকা জগাদাকে উদ্দেশ্য করে বলল, এই যে দাদা, লঙ্কা ছাড়া একটা এগরোল বলে দিন না। ওকে থামিয়ে এগরোলের অর্ডারটা ক্যান্সেল করে সৌমাল্য রনিতার হাত ধরে সাইডে টেনে এনে বলল, শোন, আজ আমার কাছে টাকা বেশি আছে, চল বিরিয়ানি খাই। না রে, তখন আমি আর কিছু বলতে হবে না, আমার এই রিকোয়েস্টটা রাখ রনু। তারপর দুইজনে দোকানের সামনে রাখা খাবারের চার্টটা দেখতে থাকে। খাবারের নামের পাশাপাশি দাম দেওয়া। 1 প্লেট চিকেন বিরিয়ানি 130 টাকা। দামটা দেখে সৌমাল্য একটা শুকনো ঢোক গিলল। তারপর অসহায় দৃষ্টিতে রনিতার দিকে তাকিয়ে বলল,
রনু, আমার কাছে সর্বসাকুল্যে 150 টাকা আছে, এতে 1 প্লেটের বেশি হবে না। আমি তো বললাম চল এগরোল খাই আজ, বিরিয়ানি অন্যদিন হবে। কেন অমন করছিস? আমরা কি 1 প্লেট বিরিয়ানি ভাগ করে খেতে পারি না? রনিতা মায়া ভরা চোখে ওর দিকে তাকিয়ে বলল, মনে পড়ে তোর সেই প্রথম দিনগুলোর কথা? 1 কাপ চা আমরা ভাগ করে খেয়েছি, আর এটা তো 1 প্লেট বিরিয়ানি, অনেক বড় ব্যাপার। এই তো মাসের শুরু, তোর হাত একদম ফাঁকা হয়ে যাবে, সেটা ভেবেই বলেছিলাম আমি। সৌমাল্য আবার সেই সহাস্য বদনে বলল, হাত ফাঁকা হলে তোর কাছ থেকে ধার নেব? জগাদা কাস্টমারের বিল মেটাতে মেটাতে ওই দুটো ছেলে মেয়েকে লক্ষ্য করছিল অনেকক্ষণ ধরে। দোকানের একদম ভেতরের দিকে একটা টেবিল ফ্যানের কাছে ওদের বসতে দিল জগাদা। সৌমাল্য দোকানের কর্মচারী ছেলেটিকে বলল, ভাই 1 প্লেট চিকেন বিরিয়ানি দিন, আর সাথে একটা এক্সট্রা প্লেট দেবেন। মিনিট 15 সময় লাগবে জানিয়ে ছেলেটি চলে গেল। ছেলেটি একটু হাবাগোবো মতন। সৌমাল্য এবার মুখ ফিরিয়ে বসতেই চোখে পড়ল রনিতার চোখ দুটো ছলছল করছে। ওর হাতের ওপর হাত রেখে সৌমাল্য জিজ্ঞেস করল, রনু কি হয়েছে, কাঁদছিস কেন, বল আমাকে। চোখের জল চুড়িদারের অন্যায় মুছে সে বলল, গত পরশুদিন সন্ধেবেলায় আমি নিজের ঘরে বসে পড়ছিলাম, হঠাৎ মামি এসে জানালো রাতে ওরা কেউ খাবে না, তাই আমি যেন শুধু নিজের জন্য 2টো রুটি বানিয়ে নিই। পড়া শেষ করে রাত 9:40 নাগাদ রুটি করতে গিয়ে নাকে বিরিয়ানির গন্ধ পেলাম। প্রথমে মনে হলো পাশের বাড়িতে করেছে, মাঝে মাঝেই গন্ধ আসে ওই বাড়ি থেকে, তাই ঠাট্টা করে মামাকে বলবো ভাবছিলাম, দেখো আজও ওই বাড়িতে বিরিয়ানি হচ্ছে। তারপর মামার ঘরের পাশ থেকে যেতে গিয়ে ঘরের ভেতর থেকে মামা মামি ভাই বোনেদের কথা বলার শব্দ পেলাম। একটু দাঁড়িয়ে ভেজানো দরজার আড়াল থেকে দেখতে পেলাম ঘরে 4 জনে বসে জমিয়ে বিরিয়ানি খাচ্ছে। যাতে আমাকে ভাগ দিতে না হয় সেই কারণে বড় ঘরে খেতে বসেনি। জানিস সমু, দুপুরে আমি মাপা রান্না করেছিল, একটা তরকারি অবধি ছিল না। সেই রাতে আমি 2টো রুটি আর 1 টুকরো পেঁয়াজ খেয়েছি, যদিও আমার কপালে রোজ অমন খাবারই জোটে। সারা রাত ঘুমোতে পারিনি, এটা ভেবে কেন আমার মা বাবা চলে গিয়ে আমাকে এইভাবে একা ফেলে গেল। জানিস আমি হ্যাংলা নই রে, তবে আমি খেলে কি মামা মামিদের বিরিয়ানি খুব কম পড়ে যেত? বলতে বলতে চোখ ভিজে এলো রনিতার। না, আজ আর কোনো সান্ত্বনা দেওয়ার ভাষা নেই সৌমাল্যর কাছে, কিন্তু সে মনে মনে পণ করল সে তার রনুকে পৃথিবীর সব সুখ এনে দেবে। সামনে রাখা গরম প্লেটের বিরিয়ানির থেকে ধোঁয়া উঠছে। বিরিয়ানির প্লেটে সরু চালের সাথে মিশ্রিত বিভিন্ন রকম মশলার গন্ধ যেন ওদের খিদে আরও বাড়িয়ে দিল। কর্মচারী ছেলেটি হাবাগোবা হলেও নিপুণ হাতে সে 2টো প্লেটে সমানভাবে ভাগ করে দিল 1 প্লেট বিরিয়ানি। শেষের ভাগটা দেখে সৌমাল্য আর রনিতা একে অপরের মুখ চাওয়াচাই করলো। তারপর সৌমাল্য কর্মচারী ছেলেটিকে বলল, এ কি, এখানে 2টো পিস মাংস কেন? ছেলেটি মাথা চুলকে কি যেন ভেবে বলল, এটা তো স্পেশাল বিরিয়ানি তাই। সৌমাল্য ব্যস্ত হয়ে বলল, না না, আমরা স্পেশাল বিরিয়ানি অর্ডার করিনি, ওটার দাম বেশি, আমরা 130 টাকার প্লেটটা দিতে বলেছিলাম। দূর থেকে টেবিলে কথোপকথন দেখে জগাদা উঠে এসে দাঁড়ালো ওদের কাছে। সৌমাল্য তখন বলল, দাদা আমাদের মনে হয় ভুল অর্ডার এসেছে, আমরা তো। ওর কথা শেষ হওয়ার আগে জগাদা বলল, আরে ভাই, এটা তোমাদেরই অর্ডার করা প্লেট, আমাদের দোকানের এটাই স্পেশালিটি। ও একটা ফাঁকিবাজ কর্মচারী, কিছু জানে না বলেই কাজের ছেলেটিকে ধমক দিয়ে সরিয়ে সৌমাল্য আর রনিতার উদ্দেশ্যে বলল, তোমরা এবার শান্ত মনে খাও। খাওয়া শেষ করে দাম মিটিয়ে ওরা যেন একটা তৃপ্তির হাসি নিয়ে দোকান থেকে বেরোলো সেদিন। জগাদা মুখে পান চিবোতে চিবোতে তাকিয়ে রইল ওদের চলে যাওয়ার পথে। জগাদার কর্মচারী বলু মাথাটা বেশ করে চুলকে মালিকের পাশে এসে দাঁড়িয়ে বলল, এটা কি হলো দাদা, 130 টাকার বিরিয়ানি, ও তো বড় বড় 2টো মাংস কেন দিতে বললো তুমি আমাকে? ওটা তো স্পেশাল না, তাও মিথ্যে বলতে হলো। জগাদা হেসে বলল, ভুল করে বলে ফেলেছি রে ভোলু। হ্যাঁ, এমন ভুল করতে থাকলে একদিন ব্যবসা লাটে উঠবে, এই আমি বলে দিল। জগাদা আবার হেসে বলল, নিঃস্বার্থ কিছু ভালোবাসার অনেক বড় বড় স্বপ্ন চোখের সামনে সংগ্রাম করে গড়ে উঠতে দেখলে এমন ছোট ছোট 2-1টা ভুল করতে হয় রে। আর এটা তো কেবলমাত্র 1 প্লেট বিরিয়ানি। হাবাগোবা ভোলু আবার মাথা চুলকে ভ্রু কুচকে মালিকের দিকে তাকিয়ে নিজের কাজে চলে গেল। দুপুরের রোদে তেজটা কমেছে, একটু পরেই আর একটু ভিড় বাস এসে থামবে ওই চৌরাস্তার অনেক অনেক টুকরো টুকরো স্বপ্ন নিয়ে।